আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা পাইথনের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নিয়ে দুটো অধ্যায় নিয়ে সম্পূর্ণ অধ্যায় ক্লাস শেষ করেছিলাম। আজকে আমরা পাইথনের চতুর্থ অধ্যায় পাইথন অপারেটর যে ক্লাসটা আছে সেই ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রথমে আসি পাইথন। ঠিক আছে। পিসিতে হলো ঠিক ছিল তো। এই সাউন্ড কমাই দিছি তো, মানে পরে সাউন্ড আসতেছে সেই জন্য সাউন্ড মিউট করে দেওয়া আছে। তো অপারেটর কি? অপারেটর হচ্ছে কতগুলো বিশেষ সিম্বল বা ক্যারেক্টার যেগুলো পাইথন প্রোগ্রামিং এ বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। এই বিশেষ ক্যারেক্টার গুলোর মধ্যে রয়েছে হচ্ছে তোমার প্লাস, মাইনাস, ইনটু, ফ্লোর, ডাবল ফ্লোর, আর গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল। হ্যাঁ, তারপরে আরো আছে তোমার যৌক্তিক কাজের জন্য এন্ড, অর, নট। এগুলোর বিভিন্ন ক্যাটাগরি আছে। তো মূলত এই যে গাণিতিক ও যৌক্তিক কাজগুলো নিয়ন্ত্রণের জন্য যে সকল মানে ইয়াগুলো ব্যবহৃত হয়, যে সকল চিহ্নগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে আমার মূলত অপারেটর। আর এখন এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আমার অপারেন্ড এবং অপারেটর, এই দুটো একটু সবাই উলট পালট করে যায়। তো অপারেটর কি? এই যে আমার বিশেষ যে সিম্বল গুলা এগুলা হচ্ছে আমার মূলত অপারেটর। হ্যাঁ। আর অপারেন্ড কি? অপারেন্ড হচ্ছে এই যে অপারেটর সমূহ যে সকল ভেরিয়েবল বলো, এক্সপ্রেশন বলো, মানে যেসব ডাটা ভেরিয়েবল বা এক্সপ্রেশন নিয়ে কাজ করে আর কি, ভেরিয়েবল এক্সপ্রেশন নিয়ে যে মানে এগুলা যাদেরকে নিয়ে কাজ করে বা এগুলা যাদেরকে পরিচালিত করে বা যার মাধ্যমে কাজ করে সেগুলো হচ্ছে আমার অপারেন্ড। আচ্ছা, যেমন আমি যদি উদাহরণ দিয়ে যদি বলি, ধরো আমি এখানে A5, বি হচ্ছে আমার 10। এখন আমি এখানে ধরো সি, ধরো আমি এখানে A+5 দিলাম। এই ক্ষেত্রে আমার অপারেটর কোনটা? আমি বলছি যে বিশেষ ক্যারেক্টার বা বিশেষ সাইনগুলো হচ্ছে আমার অপারেটর। এই যে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার অপারেটর। অপারেটর। আর এই যে এ, এই যে বি, এগুলো হচ্ছে আমার মূলত অপারেন্ড। কি এগুলো? অপারেন্ড। মানে এই অপারেটরটা দেখো, এই প্লাস অপারেটর কাদের উপর কাজ করতেছে? এ এর উপর, এ বি এর উপর, এ বি এর উপর। এগুলো হচ্ছে আমার মূলত অপারেন্ড। আর এই মাঝখানে যে প্লাস সাইন বিশেষ ক্যারেক্টার হচ্ছে আমার অপারেটর। তো অপারেটর আর অপারেন্ড বিষয়টা বুঝছো কিনা একটু সবাই জানাও তো কমেন্টে। তো অঞ্জলি রয় বলতেছে যে বুঝছি, ওকে ঠিক আছে। তারপরে আমরা পাইথনের শ্রেণী বিভাগে যাব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে অপারেটর আর অপারেন্ডটা কি আসলে। এখন দেখো, তাহলে এখন আসি আমরা পাইথনের শ্রেণী বিভাগ নিয়ে। হ্যাঁ, সরি, অপারেটরের শ্রেণী বিভাগ নিয়ে। তো পাইথনে মূলত অনেকগুলো অপারেটরের শ্রেণী বিভাগ রয়েছে। তার মধ্যে হচ্ছে তোমাদের পাইথনের যে অপারেটর গুলো আছে তাদেরকে মানে তাদের প্রকৃতি, কাজের ধরনের উপর নির্ভর করে 8 ভাগে ভাগ করা হয়েছে আর কি। এই 8 ভাগের মধ্যে রয়েছে গাণিতিক অপারেটর, তুলনামূলক, যৌক্তিক, অ্যাসাইনমেন্ট, বুলিয়ান, হ্যাঁ, মেম্বারশিপ অপারেটর, আইডেন্টিটি অপারেটর, বিটওয়াইজ অপারেটর। তো প্রথমে আমরা আসি কি, দাঁড়াও, প্রথমে আমরা আসব গাণিতিক অপারেটর। গাণিতিক বা অ্যারিথমেটিক যেটাকে বলি, অ্যারিথমেটিক
অপারেটর, ইংলিশে অ্যারিথমেটিক, বাংলা হচ্ছে আমার গাণিতিক। অপারেটর। আচ্ছা, এই গাণিতিক আর অ্যারিথমেটিক অপারেটর গুলো কি? তার মানে নাম শুনে বোঝা যাচ্ছে যে সকল অপারেটর গুলো মানে গাণিতিক, যেমন বিভিন্ন ধরনের কাজ যেগুলো থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো ধরনের যে সকল কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে মূলত আমাদের গাণিতিক অপারেটর। তো গাণিতিক অপারেটরের মধ্যে আমার দেওয়া আছে হচ্ছে প্লাস, মাইনাস, ইস টু, হ্যাঁ, তারপরে দেওয়া আছে হচ্ছে আমার ভাগ, তারপরে দেওয়া আছে আমার ডাবল ফ্লোর, মডিউলাস, এই তো কয়েকটা দেওয়া আছে, মডিউলাস দেওয়া আছে, এবং হ্যাঁ এটা তোমরা প্রত্যেকটা এখন একটা একটা করে যদি কাজ দেখি, তাহলে দেখো যে ধরো আমি এখানে একটা মান আগে রাখিয়ে দিই যেন বারবার করতে সুবিধা হয়। তাহলে এখন যদি আমি এখানে ধরো প্রিন্টই করে, মানে কোনো কিছুর আউটপুট দেখার জন্য তো প্রিন্ট, তাহলে এখানে যদি আমি a প্লাস বি দেই, তাহলে আমার ফলাফল কি আসবে? ফলাফল জানেন, ফলাফল এই যে ফলাফল আমার কি আসবে? ফলাফল আসবে হচ্ছে আমার প্লাস, যেহেতু আছে 5 6 11, তাই কি না? যদি আমি এখানে মাইনাস দেই, এটা তো সবাই বুঝতে পারতেছো, তাহলে 5 এর থেকে 6 বিয়োগ করলে কত হয়? যেহেতু 5 বড়, সেহেতু এখানে আমার কমন আসবে কত? -1। আবার যদি আমি এখানে ইস টু দেই, তাহলে 5 6 কত? 30। যদি ভাগ করি, ভাগের জন্য ধরো এটা তোমাদের ভাগটা একটু সহজভাবে বুঝাই দেই, ধরো 20 আর 5। যদি আমি ভাগ করি, সেক্ষেত্রে আমার ফলাফল কত আসবে? 5 দিয়ে যদি আমি 20 ভাগ করি, সেক্ষেত্রে আসবে আমার 4। তো এটাকে হচ্ছে আমার প্লাস, এটা মাইনাস, এটা ইনটু বা গুণ যেটাই বলো, এটা হচ্ছে আমার ফ্লোর মানে ডিভিশন, এটা হচ্ছে আমার ডাবল ফ্লোর, এটা হচ্ছে আমার মডিউলাস। এখন এগুলা তোমরা বুঝবা, যোগ বিয়োগ গুণ ভাগ এটা বুঝবা। সমস্যাটা হবে তোমাদের ডাবল ফ্লোরে আর মডিউলাসে, এটাও একদম ইজি। এখন দেখো আমি এখানে ডাবল ফ্লোরে আসি, আমরা ফ্লোর মানে সিঙ্গেল ফ্লোর বা ডিভিশন চিহ্ন যেটা, ওইটা দ্বারা আমরা কি হয়, ওইটা দ্বারা যখন আমরা ভাগ করি, সেক্ষেত্রে আমাদেরকে আমরা কি পাই, মানে এক কথায় পুরাটা মানে এক দশমিক সহ আমি ফলাফল পাবো আর কি। মানে ব্যাপারটা এরকম, ধরো এখানে যদি আমি দশমিক সহ বলতে কি, দাঁড়াও একটু, যদি আমি 5 কে 25 দ্বারা ভাগ করতে যাই, 4 20, তাহলে 5 থাকে 5.1, এরকম একটা যেটা আসে আর কি। আচ্ছা, ধরো এখানে আমি 25 কে 5 দ্বারা ভাগ যদি করি, এখন আমি যদি এখানে সিঙ্গেল ফ্লোর বা ডিভিশন চিহ্নটা ইউজ করি, সেক্ষেত্রে এ আমাকে ফলাফলটা কি দিবে? পুরো ফলাফলটা একটা 5 কে, সরি 5 না, 4 কে যদি আমি 25 দ্বারা ভাগ করি আর কি, তাহলে 5.1 আসে মেবি। 25 দিলে 5, 20, এই যে 5 1 1, এখানে ভাগ শেষ, তাও 1 থেকে যায় আর কি। সো বা 5 এখানে 10 নেই, ও সরি 5.5 সামথিং এরকম একটা ফলাফল আসে। তো যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে দশমিক সহ মানে ফ্লোরটা হচ্ছে এরকম, তোমার মানে কোনো মান যদি দশমিকে আসে, হ্যাঁ ঠিক আছে, কোনো মান যদি তোমার দশমিকে এরকম কোনো আসে না, যেমন 4 দিয়ে আমি 25 কে যে ভাগ করব, এটার তো একটা রেজাল্ট আসবে যে 4 6 24, তাহলে 5 পয়েন্ট তো সামথিং একটা মান আসবে, 5.1 বা 2 বা এরকম তো একটা মান আসবে, মানে দশমিকের পরে একটা মান আছে। তো সিঙ্গেল ফ্লোরটা ইউজ করলে কি হবে, তোমার দশমিক সহ যে মানটা এটা ধরবে এটা। কিন্তু যখন আমি ডাবল ফ্লোর ইউজ করব, এই যে যে অপারেটরটা আছে, সেক্ষেত্রে আমাকে কি দশমিকের পর যে মানটা থাকবে সেটা দিবে না। ডাবল ফ্লোর আমরা ইউজ করব যদি আমাদের দশমিকের পর কোনো মান দরকার না হয় সেই ক্ষেত্রে, আর যদি আমাদের দশমিকের পর মান দরকার থাকে সেক্ষেত্রে আমরা সিঙ্গেল যে ডিভিশন চিহ্নটা বা সিঙ্গেল ফ্লোর যেটা আছে সেটা ইউজ করতে পারবো। আমরা আসি মডুলাসের যে সাইনটা নিয়ে। মডুলাস বলতে হচ্ছে এখানে আমাদের যে ভাগশেষ 20 বি দাও 3, এখানে যদি আমি প্রিন্ট করি এ ভাগ বি, তাহলে এখানে আমার কি আসতেছে দেখো দেখি, একটা ভাগশেষ পাবো না আমরা? 3 কে 20 দিয়ে ভাগ করলে কত? 3 6 18, শেষে কি একটা ভাগশেষ থাকতেছে না? এই মডুলাসটা মানে হচ্ছে আমার ভাগশেষ, মানে ভাগ ফল না কিন্তু ভাগ শেষ। এখানে ভাগশেষ কত? 2। যদি আমি এখানে যদি প্রিন্ট দিয়ে যদি এটা দিতাম যে এ ভাগ বি, তাহলে কি পেতাম? আমি ফলাফলটা পাইতাম। আমার ফলাফল কত? 6 6, মানে 6 পয়েন্ট সামথিং আসতো আর কি।
বা সরি মানে 6.6 একটা সামথিং একটা মান আসবে দশমিকের পরে। আর পুরোপুরিটা করতে গেলে, আর যদি আমি শুধু এখানে ইয়াক দিতাম, ডাবল ফ্লোর ইউজ করতাম, সেই ক্ষেত্রে আমি কি পাবো, শুধু 6 পাবো। এই মডিউলাস হচ্ছে আমার ভাগ শেষ, আর ফ্লোর ডাবল ফ্লোর হচ্ছে আমার ভাগ ফল। তবে এটার আর সিঙ্গেল আর ডাবলের মধ্যে পার্থক্য হচ্ছে সিঙ্গেল ডিভিশন আমাকে দশমিকের পরে সহ মান দিয়ে দিবে, আর ডাবল ফ্লোরটা হচ্ছে আমার দশমিকের পরে মান দিবে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা দিবে। এই একগুলো বুঝছো? এই যে সিঙ্গেল ফ্লোর, ডাবল ফ্লোর আর মডুলাসটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও তো। আচ্ছা, মিসরাত জাহার মিষ্টি বলতেছে যে বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের গাণিতিক অপারেটরের মধ্যে আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি এক্সপোনেন্ট বা পাওয়ার, যেটা আমরা বলি। তো এক্সপোনেন্ট বা পাওয়ারের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ধরো যে এ স্কোয়ার, বি স্কোয়ার, 20 উপর স্কোয়ার বা এ কিউব এরকম লিখি না, সেটা হচ্ছে ওই মানে পাওয়ার সংখ্যাটার জন্য আমার এক্সপোনেন্ট যে একটা অপারেটর, এক্সপোনেন্ট অপারেটর। মানে এই ক্ষেত্রে এটা কাজ করবে এমন ভাবে যে দুটো অপারেন্ট লাগবে। দুটো অপারেন্ট বলতে ধরো আমি এ তে রাখবো হচ্ছে আমার 20, বি তে ধরো আমি দেখলাম 3। এখন আমার দরকার কি, ধরো আমি সি আর একটা ভেরিয়েবল একটা প্রিন্ট রাখি যে এ কম্পোনেন্ট বি। এটা মানে কি আসবে জানো, প্রথম ভেরিয়েবলটা এটা হচ্ছে আমার বেজ বা ভিত্তি। ধরো এখানে আমরা যদি একটা সংখ্যা লিখি, তাহলে এটা আমরা কি হয়, বেজ বা ভিত্তি, তাই কি না, ভিত্তি। আর উপরে যেটা হয় সেটা হচ্ছে আমার কি, পাওয়ার, তাই না? তো এই ক্ষেত্রে প্রথম ভেরিয়েবলটা যেহেতু আমি এ ডাবল স্টেজিসেন্ট বা এক্সপোনেন্টের অপারেটর দেওয়া আছে, সেটার পরে যদি বি আছে, তার মানে ফলাফলটা আসবে এরকম, এর মান হচ্ছে আমার 20, তারপর হচ্ছে আমার 3। মানে বাম পাশে যে অপারেন্টটা আমার থাকবে সেটা হচ্ছে আমার বেস, বেস, আর ডান পাশের যে অপারেন্টটা থাকবে সেটা হচ্ছে আমার পাওয়ার, পাওয়ার আর কি। মানে 20 উপর কিউব এরকম একটা ফলাফল আসবে। যদি আমি এখানে বি এ দিতাম, দিতে পারবো না, তখন ফলাফলটা কি হইতো একটু কমেন্টে জানাও তো। যদি আমি এখানে বি বি এক্সপোনেন্ট এ দিতাম তাহলে কি হইতো, জানাও তো একটু কমেন্টে, আমি কমেন্ট দেখতেছি। হুম, এই তো অঞ্জলের 103 এক্সপোনেন্ট 20, এই তো বুঝছো। তার মানে এক্সপোনেন্ট অপারেটর মানে অ্যারিথমেটিকের যে অপারেটর গুলো আছে এগুলো তোমরা বুঝতে পারছো। হুম, ওকে। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর আমাদের গেল, তাই না? এরপর আমাদের কি অপারেটর আছে, এরপর আমাদের অপারেটর আছে গাণিতিক অপারেটর পদ্ধতি আছে আমাদের তুলনামূলক অপারেটর বা কম্পারিজন অপারেটর। দ্বিতীয়ত আছে হচ্ছে আমাদের তুলনামূলক বা কম্পারিজন, কম্পারিজন, তুলনামূলক বা কম্পারিজন। আচ্ছা, তুলনামূলক বা কম্পারিজন বলতে কি, মানে দুই বা ততোধিক অবজেক্ট বলো বা দুই বা ততোধিক ভেরিয়েবল বলো, এগুলোর মধ্যে তুলনা করার জন্য যে সকল অপারেটর ব্যবহৃত হয়, এক কথায় দুইটা জিনিসের উপর তুলনা করতে, আমরা সাধারণ ভাষায় যেটা বুঝি তুলনা করতে যে সকল অপারেটর ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমার তুলনামূলক অপারেটর। তো পাইথনের তুলনামূলক অপারেটর হিসাবে আবার রয়েছে ইকুয়াল, ইকুয়াল, তারপরে আছে নট ইকুয়াল, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে আমার গ্রেটার দেন, গ্রেটার দেন, তারপরে আছে লেস দেন, তারপরে আছে আমার গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। মানে এক কথা দুই বা ততোধিক জিনিসের, দুই বা ততোধিক অবজেক্টের উপর তুলনা করার জন্য যা যা অপারেটর প্রয়োজন সেগুলো হচ্ছে আমার তুলনামূলক অপারেটর। এখন আমাদের একটা জিনিস ভুল হয় কি, আমরা এই সিঙ্গেল যে ইকুয়াল সাইনটা বা এটাতে ইকুয়াল না এটাকে, আর ডাবল যেটা এটা আমাদের মধ্যে গুলায় যায়। এখন এই যে সিঙ্গেল যেটা আছে এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। তবে একটা জিনিস শুধু এখানে রাখো, ওটাও বিস্তারিত বুঝাচ্ছি। এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা মানে হচ্ছে কোনো ভেরিয়েবলে
মানে আমার মান অ্যাসাইন করা, মানে এই যে এ এখানে আমি 20 দিলাম, এটা হচ্ছে আমার এই যে অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা আমি ভেরিয়েবলে 20 মানটা কি করলাম, অ্যাসাইন করলাম। এটার মান হচ্ছে এর মান 20, এটার মানে এটা নয় যে এ 20 সমান, এরকম না, এটা হচ্ছে এর মান আমার 20। কিন্তু যখন আমি এ ডাবল ইকুয়াল টু 20 দিব, এটার মানে হচ্ছে আমার এর মানে এ আর 20 কি সমান, মানে এ আর 20 হচ্ছে আমার সমান, বোঝাইতে হচ্ছে আমার ইকুয়াল সাইন। আর মান অ্যাসাইন করার জন্য হয় আমার সিঙ্গেল যে সাইনটা আছে এটা সাইন। এই দুটার একটু পার্থক্যটা বুঝতে পারছো, জানো তো একটু? আমাকে অঞ্জলি, আমাকে স্যার বলার দরকার নেই, হ্যাঁ আমিও এখনো স্টুডেন্ট, তো আমাকে ভাইয়া বলে ডাকলেই হবে। আমি স্যার না, আমাকে স্যার ডাকার কোনো প্রয়োজন নেই, আমাকে ভাইয়া বলে সম্বোধন করলেই হবে। গেল। তো এখন আমরা একে একে আসি। প্রথমে আমাদের কি ছিল, অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে সরি, ও মুছাই দিলাম, সরি, তুলনামূলক না। তো আমাদের প্রথমে কি ছিল, ইকুয়াল। তো ইকুয়াল বলতে আমি কি বুঝাই, ধরো এ তে আমি 20 রাখলাম, বি তে আমি 20 রাখলাম। এখন আমি যদি এটা ভেরিয়েবলে যদি আমি এ ইকুয়াল টু 20 দেই, দিয়ে যদি আমি এখন প্রিন্ট সি করি, কি সি, তার মানে এটা ফলাফল আমার কি আসবে একটু বলো দেখি। এটার ফলাফল আসবে আমার ট্রু। কেন ট্রু? কারণ ট্রু আসবে কারণ এর মানও আমার 20, বি এর মানও আমার 20। তাহলে আমি এখানে কন্ডিশনে দিছি কি, এ হচ্ছে তোমার কি 20 ইকুয়াল। তাহলে কি, তার মানে কি আমার প্রিন্স যদি আমি এখানে একটা ভেরিয়েবলে রাখছি আর কি, এখানে অ্যাসাইন করছি, এখানে ইকুয়াল করছি, তার মানে কি এ মানে এর মানও যা, সরি 20 তো না, এ ইকুয়াল টু বি আর কি, এ ইকুয়াল টু বি, মানে কি এর মান 20, বি এর মানও কি আমার 20, সেক্ষেত্রে কি আমার দুইটা সমান, মানে এর মানও যা বি এর মানও, এখানে আমি ইকুয়াল সাইন দিছি, তার মানে কি কন্ডিশন আমার সত্য। তাহলে কি এখানে এখানে আমার কি ফলাফল আসবে, ট্রু। এখন এখন ধরো এখানে বি এর মান ছিল হচ্ছে আমার 30, এখানে আর এখানে আমার কন্ডিশন দেওয়া আছে এ ইকুয়াল টু বি, তাহলে এই ক্ষেত্রে আমার ফলাফলটা কি আসবে, এক্ষেত্রে কি আমার কি এ আর বি কি সমান, এখন সমান না, কিন্তু আমি এখানে মাঝখানে অপারেটর কি ইউজ করছি, ইকুয়াল অপারেটর, তাহলে যেহেতু আমার এটা সমান না, সেহেতু আমার ফলাফল কি আসবে, ফলস। এই হচ্ছে আমার ইকুয়াল অপারেটরের কাজ, মানে দুটা দুটা অবজেক্ট বা দুটা ভেরিয়েবল বলো সমান কিনা সেটা দেখানোর জন্য। একই ভাবে যদি আমি নট ইকুয়ালটা তোমাদের বুঝাই, নট ইকুয়ালের কাজ কি, মানে সমান না, তাই না, এই যে নট ইকুয়াল, নট ইকুয়াল, নট ইকুয়ালের কাজ কি, সমান না। এখন আমি যদি এখানে এরকম দেই যে এ নট ইকুয়াল বি, এটার ফলাফল কি আসবে একটু বলো তো, দেখি পারতেছো কিনা। এ নট ইকুয়াল বি, এটার ফলাফল কি আসবে বলো তো, ট্রু না ফলস, বলো। এর মান 20, বি এর মান 30। একটু দ্রুত কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা, দেখবো আমি, যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে করো যে বুঝতে পারি নাই। দেখি, ইকুয়ালটা তো বুঝাইলাম, ইকুয়াল আর নট ইকুয়াল কি, নট ইকুয়াল মানে কি সমান না, আমরা যেটা এই যে ম্যাথে যেটা এইভাবে দেই আর কি, নট ইকুয়াল ওইটা। এটার ফলাফলটা কি আসবে একটু বলো দেখি দ্রুত। এ নট ইকুয়াল বি, এক্ষেত্রে এটার ফলাফলটা কি আসবে? তোমরা হয়তো এই বিষয়টা বুঝতে পারো নাই তো। মিস্টার জান মিষ্টি বলছো ট্রু, এ নট ইকুয়াল বি, হ্যাঁ এই তো বুঝতে পারছো যে ট্রু, হ্যাঁ এটা ফলাফল আসবে ট্রু। কারণ দেখো নট ইকুয়াল মানে কি সমান না, এ নট ইকুয়াল বি, আমি এখানে 30 দিচ্ছি, এখানে কি দিছি 20, তার মানে কি এ বি এর সমান না, তার মানে এখানে ফলাফল কি আমার অবশ্যই ট্রু, তাই কি না, ফলাফল ট্রু। কিন্তু এখানেও যদি আমি বি এর মানটা সমান রাখি, সেক্ষেত্রে আমার ফলাফলটা কি আসবে,
মানে এ এখানে আমি কি দিছি নট ইকুয়াল মানে সমান না, তাহলে এই ক্ষেত্রে ফলাফলটা আসবে হচ্ছে আমার ফলস। কারণ আমি এখানে কি এ আর বি এর মান কি আমার সমান, সমান কি না, এখানে কি আমার দুটার মান কি একই, একই মান সমান মান, দুইটার মান 20 করে। আর আমি এখানে ইউজ করছি কি নট ইকুয়াল মানে সমান না, তাহলে কন্ডিশন কি সত্য, না সত্য না, অবশ্যই এটা ফলস। মানে এ এর মান বি এর মান এখানে সমান, আমরা নট ইকুয়াল দিয়ে দেখতেছি, আমরা এখানে কি দিছি নট ইকুয়াল, তার মানে কি অসমান, কি অসমান তো না, এখানে তো সমান, সেজন্য ফলস আসবে। আর যখন আমি এখানে আলাদা দিব, যে ধরো এটা আমি 30 দিছি, তাহলে এক্ষেত্রে কি আমার বি এর মান 30, তার মানে কি এ আর বি কে সমান না, আমি কন্ডিশনে কি দিছি এ বি এর সমান না, সেক্ষেত্রে কি আসবে আমার ফলাফল ট্রু। বুঝতে পারছো কি বিষয়টা? আশা করি বিষয়টা বুঝতে পারছো, ইকুয়াল আর নট ইকুয়ালের পার্থক্যটা। এরপরে আছে হচ্ছে আমার এরপরে আছে আমার কি গ্রেটার দেন লেস দেন। এই ম্যাথে তো আমরা করে আসছি গ্রেটার দেন আর লেস দেন, করে আসছি নাই? ধরো 10 ইকুয়ালস টু 20। এখন ধরো সিতে আমি লিখলাম এ গ্রেটার দেন বি, দিলাম কি সি, এটার ফলাফল কি আসবে দেখো দেখি। এর মান কি 10, বি এর মান কি 20, আমি এখানে কি দিছি এ গ্রেটার দেন বি, মানে এ কি বি এর চেয়ে বড়, এখানে কন্ডিশন আমার কি দেখায় না এ বি এর চেয়ে বড় না, তার মানে আমার ফলাফল কি আসবে ফলস। ফলস, কিন্তু এ যদি আমি এখানে 40 করে দেই, তার মানে কি এ কি বি এর চেয়ে কি বড় না ছোট, এখন কি এখন এ বি এর চেয়ে আমার কি আছে বড়, তার মানে ফলাফল কি আসবে আমার ট্রু। মানে আর লেস দেন এর ক্ষেত্রে বিষয়টা সেম, এখন যদি আমি এখানে লেস দেন দেই, লেস দেন, তাহলে এখন আমার ফলাফল কি আসবে বি কি এখন মান কি আছে এখানে 40 এখানে 20, তাহলে এ কি ছোট, না ছোট না, তাহলে ফলাফল আসবে আমার ফল। আর পরেরটাতে যদি আমি যাই এ গ্রেটার দেন, এখন যদি আমি এখানে ধরো 10 করে দেই, তার মানে কি 20 এর থেকে এখন কি এ ছোট, তার মানে কি এখানে আমি দিছি কি এ ছোট বি বড়, তার মানে এ গ্রেটার দেন বি, তার মানে এখানে কি আমার ফলাফল আসবে ট্রু। বুঝতে পারছো গ্রেটার দেন আর লেস দেনের বিষয়টা? মানে একই সংখ্যা থেকে বড় যদি হয় তাহলে ট্রু, দুটা যদি ফলাফল মানে বড় ছোট দেখানোর জন্য আমার গ্রেটার দেন আর লেস দেন বিষয়টা ব্যবহৃত হবে। তারপরে আমার কি দেওয়া ছিল, এই যে এটা মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু আর কি লেস দেন অর ইকুয়াল টু, এটাও ওটার মতনই বুঝছো, গ্রেটার দেন আর লেস দেনের মতনই। যেমন আমি এখানে এখানে ক্ষেত্রে দুইটা একসাথে ইউজ হচ্ছে, মানে হয় বড় না হয় সমান এরকম, আর এটা হচ্ছে হয় ছোট না হলে সমান আর কি এরকম। টু 20, এখন যদি আমি কন্ডিশনটা এরকম দেই এ বড় বি এর চাইতে, এক্ষেত্রে কি হবে দেখো তো, এ গ্রেটার দেন ইকুয়াল ইকুয়াল টু বি, মানে এ বি এর চেয়ে বড় অথবা সমান, এখানে কি এ বি এর চেয়ে বড় অথবা সমান, দেখো তো এ 10 আর বি 20, না, তার মানে কি ফলাফল আমার ফলস। কিন্তু এটাও যদি আমার 20 হইতো, তাহলে কি হইতো এ কি বি এর চেয়ে বড়, বড় তো না, কিন্তু সমান চিহ্ন আছে, তার মানে কি এ, তার মানে কি এ বি এর চেয়ে বড় না কিন্তু বি এর থেকে কি সমান, তাহলে আমার ফলাফল আসতো ট্রু, ট্রু আর কি এরকম। না যদি বড় দাও ধরো 40, তাহলে তো বড়, সমান না কিন্তু বড়, তাহলে কি ফলাফল আমার ট্রু আসতো আর কি। এই একই ভাবে লেস দেনটা এখানে যদি আমি লেস দেন ইকুয়াল টু দেই, সেক্ষেত্রে কি এখন দেখো তো এই কি বিশের চাইতে ছোট বা সমান, না, তার মানে ফলস, ফলস। আর এখন যদি আমি বিষয়টা এরকম করি যে 10 দেই, তাহলে কি এ কি বিশের চাইতে ছোট, হ্যাঁ অবশ্যই ছোট, তার মানে কি ট্রু। হয় বড় না হয় সমান, বা বড় হয় বড় নাহলে তার থেকে ছোট, এখানে দুটা কন্ডিশন ইউজ করতেছি। তো তুলনামূলক অপারেটর সবগুলো বুঝতে পারছো?
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো যেহেতু, তাহলে আমরা পরবর্তী অপারেটরে চলে যাব। তো পরবর্তী অপারেটর দেওয়া আছে আমাদের কি? আচ্ছা মেহেজাবিন। বুঝতে পারছো যেহেতু, তাহলে আমরা পরবর্তী অপারেটরে চলে যাব। দাঁড়াও, মেহেজাবিন হুমায়রা বলছো, আবার একবার বলেন। আচ্ছা মেহেজাবিন হুমায়রা, কোনটা বলবো একটু আরেকটু যদি বলতা, এখানে তো তুলনামূলক অপারেটর প্রত্যেকটা দেখালাম, কোনটা কোন স্পেসিফিকটা বুঝতে পারো না, একটু বলো তো। মেহেজাবিন হুমায়রা বলছো, আবার একবার বলেন। আচ্ছা মেহেজাবিন হুমায়রা, কোনটা বলবো একটু আরেকটু যদি বলতা, এখানে তো তুলনামূলক অপারেটর প্রত্যেকটা দেখালাম, কোনটা কোন স্পেসিফিকটা বুঝতে পারো না, একটু বলো তো। ও লাস্টেরটা, মানে এই তোমার ইকুয়াল টু আর গ্রেটার দেন আর লেস দেন আর ইকুয়াল টু এরকম, এটা না? হ্যাঁ লাস্টেরটা এটা করালাম। এটা মানে হচ্ছে তোমার এখানে আমরা অ্যাডিং করলাম শুধুমাত্র গ্রেটার দেন লেস দেন আর কি এই ইকুয়াল, এটা করলাম না? গ্রেটার দেন আর লেস দেন আর ইকুয়াল টু এরকম হয়ে গেল দেন বি। আচ্ছা দাঁড়াও, এটা মানে কি আমি দেখাই তোমাকে, যদি আমি এ এখানে আমি 20 দেই, বি যদি আমি এখানে 30 দেই, এটা মানে কি আমার এ গ্রেটার দেন ইকুয়াল টু বি। এটা মানে কি আমার, এটা মানে হচ্ছে যে এ কি বি এর থেকে বড়, যেহেতু আমার গ্রেটার দেন সাইন, অথবা কি সমান, দুইটার কি একটা, মানে ব্যাপারটা এরকম যে এ কি বি এর থেকে বড় অথবা সমান। এখন ধরো এটা আমি 20 না, বোঝার জন্য ধরো আমি 50 করে দিই ধরো। এখন দেখো তো, এই এ কি বি এর থেকে বড়? দেখো তো, বি এর থেকে বড়? হ্যাঁ আমার বড়, কিন্তু আমার সমান তো না, এর থেকে বড়। দুটার মধ্যে তো একটা মিলছে, এ কি বি এর থেকে কি সমান অথবা বড় হইতে হবে, কিন্তু এখানে এমন কি সমান হয় নাই, কিন্তু এর থেকে তো আমার বড় হয়েছে, তাই না? এ যেমন, তার মানে কি 30 বড় না 50 বড়? অবশ্যই 50 বড়। তার মানে কি আমার একটা কন্ডিশন মিলছে, যে জন্য এটা কি ট্রু। এই হয় সমান হতে হবে না বড় হতে হবে। এখন আমি যদি এখানে 30ও দেই, সেই ক্ষেত্রে আমার ফলাফল ট্রু, কারণ এখানে আমাকে বলছে কি এ বি এর থেকে কি বড় কি না সমান। এখন এখানে কি আমার তো বড় না কিন্তু আমার সমান, সেক্ষেত্রে আমার ফলাফল ট্রু। কিন্তু এখানে যদি আমার এর মানটা ছোট হয়, ধরো 110 হয়, সেই ক্ষেত্রে ফলাফলটা আমার কি আসবে? ফলস। কারণ এই আমার এখানে কন্ডিশন দেওয়া আছে বড় অথবা সমান, কিন্তু এখানে তো আমার ছোট, তাহলে ছোট আসলে কি অবশ্যই ফলাফল আমার ফলস আসবে। সেম একই ক্ষেত্রে লেস দেনের বিষয়টাও একই ভাবে, এটা হচ্ছে বড় অথবা সমান, এটা হচ্ছে আমার ছোট অথবা সমান। এখন কি বুঝতে পারছো মেহেজাবিন হুমায়রা? আচ্ছা ঠিক আছে, যে বুঝছো, তাহলে এখন আমরা পরবর্তী টপিকে চলে যাব। এই দেখো, বইয়ে দেখো, তোমরা তো বইয়ে দেখা আছে, দেখো তাই তুলনামূলক উপায়টে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, কি লেখা আছে? গ্রেটার দেন অর ইকুয়াল লেখা আছে কি ডান পাশের অপারেন্ডের মান বাম পাশের অপারেন্ডের মানের তুলনায় বৃহত্তম অথবা সমান বোঝানোর জন্য, হয় বৃহত্তম অথবা সমান। আর লেস দেন অর ইকুয়াল কি, হয় ক্ষুদ্রতম না হলে সমান বোঝানোর জন্য অপারেটরটা ব্যবহৃত হয় আর কি। বইগুলো একটু পড়লে, বইয়ের উদাহরণগুলো আরেকটু দেখলে বিষয়গুলো ক্লিয়ার হবে। তো যাই হোক, এখন আমরা আসবো যৌক্তিক অপারেটরে, মানে লজিক্যাল যে অপারেটর গুলো আছে বা যৌক্তিক অপারেটর, লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি, যেগুলো দিয়ে আমরা যৌক্তিক কাজগুলো করে থাকি কম্পিউটারে। তো লজিক্যাল অপারেটর আছে আমার তিনটা, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে আমার নট। এই তিনটা অপারেটর, তিনটা অপারেটরের মাধ্যমে আমরা যৌক্তিক কাজগুলো করে থাকি। তো প্রথম অপারেটর হচ্ছে আমার এন্ড, তারপরে অর, তারপরে নট। প্রথমে আসি এন্ড অপারেটরে। এন্ড মানে কি আমার এবং বোঝায়, তাই না? বাংলা যদি আমি বলি, এন্ড মানে হচ্ছে আমার এবং। এখন দেখো, আমি যদি এ এখানে 5, বি এখানে ধরো 6 দেই, বা 5ই দেই, আচ্ছা দিলাম। এখন এখন আমি যদি এটা এইভাবে বলি যে বিষয়টা এরকম, দাঁড়াও বইয়ের উদাহরণগুলো একটু যদি দেখি।
মানে এন্ড অপারেটরের ক্ষেত্রে বিষয়টা হবে তোমার এরকম যে উভয় এক্সপ্রেশনের মান সত্য হইতে হবে, উভয় এক্সপ্রেশনের মান আমার সত্য হইতে হবে। যে 5 বি, ধরো 5ই রাখো, এটা 5, মানে এখানে যদি আমি একটা সত্য এখানে কন্ডিশন ইউজ করতে যাই, ধরো আমি এখানে দিলাম কি এ ইকুয়াল টু 5 এন্ড, সরি 5 না, বি এন্ড বি ইজ ইকুয়াল টু এ। এখন দেখো তো এটা কি ইকুয়াল, তার মানে কি আমার বিও 5 এও 5, এই ক্ষেত্রে আমার কি এন্ড অপারেটর বলছি কি যে প্রত্যেকটা এক্সপ্রেশন বা প্রত্যেকটা কন্ডিশন যেগুলো এগুলো কি সত্য হইতে হবে, তাহলে ফলাফল আসবে ট্রু, অন্যথায় আসবে ফলস। এখন দেখো তো এ কি বি এর চেয়ে, মানে এ আর বি কি সমান না, তার মানে কি এটা আমার সত্য। আবার দেখো তো বি কি এর চেয়ে সমান, মানে বি আর এ কি সমান না, সমান, তার মানে কি আমার দুটাই কি ফলাফল মিলে গেছে, তার মানে ফলাফল আসবে কি ট্রু। কিন্তু কিন্তু ব্যাপারটা যদি এরকম হইতো যে বি হচ্ছে তোমার এই যে এ, তার মানে এখন দেখো তো এ ইকুয়াল টু বি এটা মিলছে, কিন্তু বি গ্রেটার দেন এ এটা কি আমার মিলছে? মিলে নাই। তার মানে এটা ফলাফল এন্ড অফ, আর মাঝখানে আমরা ইউজ করছি এন্ড অপারেটর, তাহলে এন্ড অপারেটর ইউজ করার কারণে এখানে ফলাফল আসবে কি ফলস। মানে আমরা যে কয়টা কন্ডিশন ইউজ করব বা এক্সপ্রেশন ইউজ করব প্রত্যেকটাই আমার কি সত্য হইতে হবে বা মিলতে হবে, তাহলে এন্ড অপারেটর ফলাফল আসবে আমার ট্রু। অন্যথায় যদি একটা মিলে অন্যটা না মিলে, অর্থাৎ মনে করো যে মানে এখানে যদি তিনটা থাকতো, যদি দুইটাও মিলতো, যদি একটা না মিলে তাও ফলাফল আসবে আমার ফলস, মানে আমার প্রত্যেকটাই মিলতে হবে আর কি। বুঝতে পারছো এটা? এন্ড অপারেটর বুঝতে পারছো? একটু দ্রুত জানাও তো যে বুঝতে পারছো কিনা, যে এন্ড অপারেটরের কাজ কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বুঝছো। এখন আসি অর অপারেটরের ক্ষেত্রে। অর মানে কি অথবা, মানে এক্সপ্রেশনের মধ্যে কি একটা এক্সপ্রেশন সত্য হইতে হবে, যে কোনো একটা। এন্ডে কি ছিল দুইটা, দুইটা মিলতে হবে, তাহলে ফলাফল ট্রু আসবে না ফলস আসবে। কিন্তু অরের ক্ষেত্রে যে কোনো একটা মিললেই হবে। মানে এই যে এ ইকুয়াল টু যদি আমি বি দেই, অর যদি দেই এ গ্রেটার দেন বি, তাহলে ফলাফল আমার কি আসবে? এখানে ট্রু আসবে। কেন ট্রু আসবে? আমার কি সত্য ছিল অরের ক্ষেত্রে কি যে কোনো একটা মিলতে হবে, তো আমার একটা তো মিলে গেছে, এটা তো আমার না মিললে কোনো যায় আসে না, তাই না? এখানে কি এ বড়, এটা এই সত্যটাকে আমার মিথ্যা হোক, মিথ্যা, তো আমার কি, আমার তো একটা ফলাফল মিলে গেছে, তো ফলাফল কি আসবে? ট্রু। কিন্তু যদি একটাও না মিলে, যদি একটাও না মিলে অরের ক্ষেত্রে, যদি একটাও না মিলে, তাহলে এটা আমি বড় ছোট দিলাম, এ ছোট অথবা এ বড়, তাহলে কি আমার কি একটা এক্সপ্রেশন এখানে মিলছে? দেখো তো মিলে নাই, তাহলে আমার ফলাফল আসবে কি ফলস। এই সিম্পল আর কি। মানে এন্ড এর ক্ষেত্রে দুইটা এক্সপ্রেশনে মিলতে হবে, আর অর এর ক্ষেত্রে কমপক্ষে একটা, একটা মিললেই আমার কাজ হয়ে যাবে। এটা বুঝছো? অর অপারেটর বুঝতে পারছো? তাড়াতাড়ি কমেন্টে করে জানো। ঠিক আছে, এখন আমরা আসবো নট অপারেটরে। নট অপারেটরটা কি? নট অপারেটরটা হচ্ছে তোমার সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর জন্য। যেমন এখানে আমি একটা কন্ডিশন পেলাম না, যে এই কি বলে, ধরো আরেকবার বুঝাই। নট, একটা দিয়ে বুঝাই নটটা।
তো এখানে আমার কি, এর মান কি আমার 5 না, তাই না? এখন যদি আমি প্রিন্ট এখানে এ করি, তার মানে কি আমি 5 দেখতে পারবো, তাই কি না? তার মানে কি এর মান আমার 5, মানে আলাদাভাবে ফলাফলটা আমার কি দেখাবে, ট্রু আর কি, তাই কি না? কিন্তু আমি যদি এখানে নট এ দেই, নট এ, নট এ, তার মানে ফলাফলটা আমার কি দেখাবে তখন, ফলস দেখাবে, মানে সত্যকে মিথ্যা বানাবে। এবং ঘটনা যদি আবার মিথ্যা হইতো, ধরো এখানে আমি নট ইকুয়াল দিলাম, সরি, এখানে আমি প্রিন্ট দিলাম হচ্ছে, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, আর একটু ভালো করে বুঝে 5 দিলাম। তাহলে এখানে যদি আমি নট ইকুয়াল দেই, নট ইকুয়াল এ, তার মানে কি এখানে আমার ফলাফলটা কি দিবে বলো তো? নট ইকুয়াল মানে কি, এ কি 5 এর সমান না, 5 এর তো সমান, কিন্তু আমার ফলাফল এখানে কি দিবে, ফলাফল দিবে হচ্ছে আমার কি নট ইকুয়াল, তার মানে ফলাফল কি আমার ফলস, কারণ ওখানে কি এ কি আমার 5 এর সমান, তাই কি না? কিন্তু সামনে যখন আমি নট ইউজ করব, যে প্রিন্ট দিয়ে যদি আমি নট এ দিতাম, তখন ফলাফল কি আসতো, ট্রু, কারণ সামনে আমার কি আছে, নট আছে, মানে মিথ্যাকে সত্য বানাবে, সত্যকে মিথ্যা বানানোর জন্য এই হচ্ছে আমার নট অপারেটর। তো লজিক্যাল অপারেটরের এন্ড অর নট অপারেটর বুঝতে পারছো? লজিক্যাল অপারেটরের এন্ড অর নট এই অপারেটর গুলো বুঝতে পারছো কিনা? ওকে, রুয়েটা জান আর সে বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। যেহেতু লজিক্যালটা বুঝতে পারছো, একটু দ্রুত শেষ করব। এখন আমাদের আছে কি, অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে আমি তোমাকে একটা দেখাইছি, এই যে এটা, এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। দাঁড়াও, আরো আছে অ্যাসাইনমেন্ট। আচ্ছা, অ্যাসাইনমেন্টের মধ্যে আছে আমার ইকুয়াল, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে তোমার এইটা প্লাস অর ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইস টু ইকুয়াল, তারপর আছে তোমার ফ্লোর ইকুয়াল, তারপরে আছে হচ্ছে তোমাদের ডাবল ফ্লোর ইকুয়াল, মডিউলাস ইকুয়াল, এক্সপোনেন্ট ইকুয়াল, এক্সপোনেন্ট ইকুয়াল। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর করার সময় আমরা কি করছিলাম দেখো তো, সরি, এটা হবে আমার 5, এই আমার ফলাফল কত আসতো বলো তো, 15 আসতো না ফলাফল? ডিরেক্ট ফলাফল কি আসতো আমার 15 না? দুইটার সঙ্গে আমি কি যোগ করে দিছি, আর ফলাফল কি আসতো 15, তাই কি না? কিন্তু কিন্তু যদি আমি এখানে অ্যারিথমেটিক অপারেটর ইউজ না করে এই একটা ইউজ করি, যে এ প্লাস ইকুয়াল বি, সেক্ষেত্রে কি হবে জানো? সেই ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে এটা তো যোগ করবেই, যোগ যেহেতু আমার প্লাস অপারেটর আছে, তার মানে কি আমার যোগ ফলাফল 15 হবেই। কিন্তু সেই 15 ফলাফলটাকে সে আমার বাম পাশের যে অপারেটর আছে, সেই বাম পাশের অপারেটরে সে আবার কি অ্যাসাইন করে দিবে। মানে এই ক্ষেত্রে যদি আমি প্রিন্ট এটা করি, আমার ফলাফলটা দাঁড়াবে এইরকম যে এ ইকুয়ালস টু এ প্লাস বি, মানে তখন আমার কি আসতো, মানে এর মান আমার কত হবে, এর মান হবে হচ্ছে আমার 5 আর 10 15, ব্যাপারটা হবে এরকম। অ্যারিথমেটিক অপারেটর দিলে কি আমার সরাসরি ফলাফলটা পাইতাম, আর অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করার ক্ষেত্রে কি হবে, ওটা তো আমার অ্যারিথমেটিকের যে অপারেটরটা থাকবে সেটা তো কাজ করবে, কিন্তু তার সাথে ইকুয়াল সাইনটা থাকার কারণে ওই ফলাফলটাকেই আমার বাম পাশের যে অপারেন্ড থাকবে সেই অপারেন্ডে এক্সেস, মানে সরি, সেই অপারেন্ডে আমাকে কি অ্যাসাইন করে দিবে। এখানে যদি আমার এ ইকুয়াল টু না হয়, আমি যদি এখানে বি প্লাস ইকুয়াল এ দিতাম, সেক্ষেত্রে আমার কি হইতো, সেক্ষেত্রে আমার ব্যাপারটা হইতো এরকম, বি ইকুয়ালস টু বি প্লাস এ বা 15, যেটাই বলবো আর কি। মানে এক কথায় যোগফল যেটা আসবে বা ফলাফল যেটা আসবে, সেটা আমাকে বাম পাশের যে অপারেটরটা আছে, সরি অপারেন্ডটা যে আছে, সেই বাম পাশের অপারেন্ডে আমাকে আবার সেই মানটা নতুন ভাবে অ্যাসাইন করে দিবে। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? এটা বুঝতে পারলে বাকিগুলো একই কাজ। বলো তো একটু তাড়াতাড়ি বলো তো, এগুলা কি বুঝতে পারছো? যে এই যে কি এটা এন্ড, অ্যাড এন্ড, মানে যে নাম দেওয়া আছে, যে অ্যারিথমেটিকের সাথে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করলে আর কি।
কি বুঝতে পারছো যে প্রথমে যোগ করবে, তারপরে যোগফলটাকে বাম পাশের যে অপারেন্ড থাকবে সেই অপারেন্ডের মানকে সে কি নতুন করে অ্যাসাইন করে দিবে। এই বিষয়টা কি বুঝতে পারছো? দেখো তো। ঠিক আছে, যে বুঝতে পারছো। তাহলে আমাকে তোমরা একটা বলো, আমি যদি এখানে এটা এরকম দেই যে প্রিন্ট প্রিন্ট এ ইকুয়াল ফ্লোর বি, এটার আউটপুট কত আসবে আমাকে একটু কমেন্টে জানাও তো দেখি, কে তাড়াতাড়ি বলতে পারতেছো এটার ফলাফল আমার কি আসবে একটু বলো দেখি। প্রত্যেকটাতে একই কাজ, এগুলোর তো প্রত্যেকটাতে একই, শুধু যেটার যেটার কাজ সেটা, এটা যোগ, এটা বিয়োগ, এটা ভাগ, এটা ডাবল ফ্লোর, মডিউলাস, এক্সপোনেন্ট, সবগুলো তো কাজ, একটা বুঝলে বুঝতে পারবা। আমাকে এখন বলো যে এটার ফলাফল আমার কি আসবে বলো। আমি যেভাবে বললাম আমার কমেন্টে লিখে দাও দেখি ফলাফলটা কি আসবে দ্রুত। কি এর আগে যেটা বুঝলাম এটা বুঝতে পারো নাই? যদি কমেন্ট যদি না বুঝো তাহলে বলো, আমি আরেকবার বুঝাচ্ছি। আর যদি বুঝে থাকো তাহলে বলো এটার ফলাফল আমার কি আসবে, এটা একটু বলো। মিস্টার জাহান মিষ্টি বলছিল যে বুঝছি, তাহলে যদি বুঝে থাকো তাহলে বলো দেখি এটার ফলাফল আমার কি আসবে। এই ফ্লোর ইকুয়াল যেটা বি, এটার ফলাফল কি আসবে একটু বলো তো। মনে হয় বিষয়টা বুঝতে পারো নাই, আমি আরেকবার রিপিট করি। মানে এটা বিষয়টা কি, আমরা যখন অ্যারিথমেটিক দিয়ে করতাম তখন কি আমাকে যদি আমি এখানে এ ভাগ বি জাস্ট দিলাম তাহলে আমার ফলাফল টু আসতো না? টু তো আসতো। কিন্তু এই ইকুয়ালটার কারণে, যে এই সামনে যে অ্যাসাইনমেন্ট ওভারটা আছে, শুধু যদি থাকতো তাহলে তো আমার এখানে টু আসতো কনফার্ম। তো এখানে আমার কি হয়েছে, অ্যাসাইনমেন্ট অপারেটর গুলোর ব্যবহার করার কারণে আমার কি ফলাফল যেটা আসবে, অ্যারিথমেটিকের যে সাইনটা আছে এটা তো ভাগ তো করবে, ভাগফল তো দিবেই, কিন্তু সেই ভাগফলটাকে সে আবার নতুন করে এই যে বাম পাশের যে আমার অপারেন্টটা থাকবে তার মধ্যে স্টোর করে দিবে। মানে ব্যাপারটা হবে তখন এইরকম যে আমার বাম পাশের অপারেন্ট এখানে কি এ, এ ইকুয়াল টু এ ভাগ বি, এ ভাগ বি, মানে ফলাফল যেটা হচ্ছে সেটাকে আমাকে কি সে আবার নতুন করে এই যে বাম পাশের যে অপারেন্টটা আছে সেই অপারেন্টের মধ্যে সে আবার নতুন করে সেটার মানটাকে আমাকে কি অ্যাসাইন করে দিবে। বুঝছো এবার? ফলাফল তো আমাকে দিবেই, কিন্তু ফলাফলটা আমাকে বাম পাশের যে নতুন ভেরিয়েবল আছে, সরি নতুন অপারেন্ট, সরি মানে বাম পাশের যে অপারেন্টটা আছে তার মধ্যে সে অ্যাসাইন করে দিবে। এবার কি বুঝতে পারছো? ভাই একটু কমেন্ট করো, যারা লাইভে আছো কমেন্ট করো যে বুঝছো কি বুঝো নাই। যদি বুঝে থাকো আমি তাহলে পরবর্তী টপিকে যাব। এটা এটা সেম, এটা যে প্লাস, এটাতে গুণ ভাগ পার্সেন্ট পাওয়ার, এই একই কাজ। যা মান আসবে সেটা বাম পাশের যে ভেরিয়েবলটা থাকবে তার মধ্যে সে অ্যাসাইন করে দিবে। আচ্ছা, উপমা জাহান ওরে বলছেন স্যার আরেকবার বুঝান। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আমাকে একবার ভালো করে একবার একটু সেটা ক্লিয়ার করি। আচ্ছা ভাই, দেখো, আমরা যখন নর্মালি কাজ করতাম মানে অ্যারিথমেটিক অপারেটর ইউজ করতাম তখন আমরা কি করতাম, প্লাস দিয়ে আমরা কি বি যদি দিতাম তাহলে আমার ফলাফল ডাইরেক্ট কি আমি 15 পাইতাম না?
দুটা সংখ্যার যোগফল। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে কি হবে, তোমার যদি আমি এখানে ইয়ার দেই, মানে এই অপারেটরটা ইউজ করি, সেক্ষেত্রে কি হবে, আমার যে ফলাফলটা, এই যে দুইটা সংখ্যার যে যোগফল 15 হয়, এই মানটাকে, দুটা সংখ্যার যোগফলটাকে আমার বাম পাশের যে অপারেন্ডটা থাকবে, এখানে যে শুধু এ থাকবে তা না, এখানে বি সি ডি যেটাই থাকুক না কেন, সেই বাম পাশের অপারেন্ডের মধ্যে সে এই যে পুরা সংখ্যার যোগফল বা যেই অপারেটরটা আছে তার ফলাফলটা সে আমার বাম পাশের যে অ্যাসাইনমেন্টটা আছে তার মধ্যে সে নতুন করে অ্যাসাইন করে দিবে। মানে এখন আমার এর মানে এখানে কি আছে 10, কিন্তু এই অপারেটরটা ইউজ করার কারণে, প্লাস সাইন ইকুয়াল টু ইউজ করার কারণে, তখন আমার ব্যাপারটা হয়ে যাবে এইরকম, এ প্লাস বি, মানে এর মানটা আমার তখন কি হয়ে যাবে 15। দুটা ফলাফল যেটাই আসুক না কেন, ফলাফলটা আমাকে যে বাম পাশের যে অপারেন্ড আছে সেটার ভাবে নতুন করে আবার অ্যাসাইন করে দিবে। এবার কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, বুঝছো যেহেতু, এখন আমরা পরবর্তী অপারেটর চলে যাই। পরবর্তী অপারেটর দেওয়া আছে হচ্ছে আমার বিট ওয়াইজ অপারেটর, মানে বাইনারির যে বিট ওয়ান ডাটা, মানে বিট বাইট নিয়ে যে 1010 এগুলা নিয়ে যে সকল অপারেটর আছে, সেগুলো নিয়ে যেগুলো অপারেটর কাজ করে সেগুলো হচ্ছে আমার বিট ওয়াইজ অপারেটর। এখন তোমরা তো এখানে বাইনারি সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ এগুলো তো বুঝবা না, কারণ ব্যাপারটা কি, সিম্পলি যদি আমি বলি 1 1 যোগ করলে আমার কত আসে 2 না, কিন্তু বাইনারিতে 1 1 যোগ করলে আমার ফলাফল আসবে হচ্ছে 0, সরি 10। তো এখন এই অপারেটর গুলা বুঝাইতে গেলে তোমাদের মূলত এই যে বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দরকার, যেহেতু এগুলো তোমরা এখনো বুঝো না, এগুলো তোমাদের ক্লাসও নাই, পরবর্তী সেমিস্টার গুলোতে হয়তো সাবজেক্টটা থাকবে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবা, বইয়ে যেভাবে দেওয়া আছে যে বিট ওয়াইজ এন্ড দেওয়া আছে কি, বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্স অর, বিটওয়াইজ নেগেশন, লেফট শেপ, রাইট শেপ, এই যে বর্ণনাগুলো যে দেওয়া আছে বইয়ের মধ্যে, এগুলো পড়বা কোনটার কাজ কি, এবং উদাহরণগুলো যদি পারো এগুলো জাস্ট পড়বা, যেন পরীক্ষায় আসলে জাস্ট লিখতে পারো। তোমাকে পরীক্ষায় বলবে না যে এটার কাজ করে দেখাও, পরীক্ষায় তোমাকে জাস্ট বলবে যে বিটওয়াইজ অপারেটর গুলোর কি, এগুলো একটু বর্ণনা দাও, এরকম আর কি, বুঝতে পারছো? কারণ এখন যদি আমি তোমাদেরকে বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্স এর যেটা বুঝাই, যেমন ধরো বিটওয়াইজ অর এর কাজ কি, দুটি বিটকে যোগ করার জন্য বিটওয়াইজ এন্ড অপারেটর ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপর কি বিটওয়াইজ এক্স অর কি, আর তারপর কি বিটওয়াইজ এন্ড অপারেটর ব্যবহার করা হয়, যে দুটি বিটকে যোগ করার জন্য বিটওয়াইজ এন্ড। এখন আমি যদি দুইটা বিট যদি আমি 1 2, তোমাকে আমি যদি 1 1 যোগ করে যদি 10 আসে, তা তোমার তো মাথা ঘুরে যাবে। তো এটা নিয়ে অত প্যারা খাওয়ার দরকার নেই, যা সেখানে কমেন্ট যেগুলো দেওয়া আছে উদাহরণ সেগুলো পড়বা, যেন পরীক্ষায় আসে লিখতে পারো। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? একটু কমেন্ট করো তো দ্রুত, ক্লাস টাইম অনেকক্ষণ হয়ে গেছে, আমরা শেষ করব দ্রুত। বলো, আমি কি বিটওয়াইজ অপারেটরের ক্ষেত্রে যে বললাম এটা কি বুঝাইতে পারছি? একটু কমেন্টে একটু দ্রুত করো, আমি কি বুঝাইতে পারছি বিটওয়াইজ এর ক্ষেত্রে কিভাবে পড়বা না পড়বা অপারেটর গুলা? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো, এভাবে পড়ো। এখন আমরা আসি কি মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর, মেম্বারশিপ অপারেটর মূলত আমাদের দুইটা, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। নট ইন এগুলো মানে কি, এগুলো হচ্ছে যে তোমাদেরকে, এগুলো হচ্ছে বিষয় এক ধরনের অপারেটর, মানে এগুলো মূলত, এগুলোর কাজ হচ্ছে কি, আহ মানে কিভাবে বুঝায় তোমাদেরকে সহজ ভাবে, মানে একটা কোন একটা ভেরিয়েবল, ধরো একটা ভেরিয়েবল একটি বিশেষ লিস্ট, টাপল কিংবা স্ট্রিং এর মেম্বার কিনা তা নির্ণয়ের জন্য যে সকল অপারেটর ব্যবহার করা হয় তাদেরকে মেম্বারশিপ অপারেটর বলে, তো বইয়ের ভাষায়। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বুঝাই ব্যাপারটা। ইন অপারেটরের ক্ষেত্রে কাজ হচ্ছে আমাদের যে, ধরো আমি এর
ক্ষেত্রে আমি একটা লিস্ট করব। লিস্ট কিভাবে, মানে লিস্ট নিয়ে তো ডেডিকেটেড অধ্যায় আছে, আমি তোমাকে বলেছিলাম যে লিস্ট কিভাবে করে। তো ধরো আমি এখানে 10, 20, 30, তারপরে কি ধরো কোনো কিছু নেম, ধরো বাংলাদেশ, ধরো বাংলাদেশ, এই লিস্টটা করব, তাই না? এখানে একটা লিস্ট দেওয়া আছে। এখন ইন অপারেটরের আমার কাজটা কি? ইন অপারেটরের কাজটা হচ্ছে যে দেখা। এখন ধরো আমি প্রিন্ট করব। প্রিন্ট যদি আমি করি, এখানে যদি আমি ধরো আমার এখানে কি দেওয়া আছে 30, আমি যদি এইভাবে দেই যে 30 ইন এ, এটা যদি আমি কমেন্ট প্রিন্ট করি, তাহলে কি আসবে আমার রেজাল্ট? তো এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখো, বা লাগবে না, ডাইরেক্ট প্রিন্ট করে দিলে হবে 30 ইন এ। তার মানে কি? এটা মানে বোঝায় যে ওই বিশেষ ক্যারেক্টার বা বিশেষ শব্দ বা মানে যেগুলো আছে, এগুলা কি এই মানে লিস্টের অন্তর্ভুক্ত কি না, এরকম ব্যাপারটা বোঝায় আর কি। তো এখানে কি আমার 30টা কি আমার এই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত আছে না? এই যে এ যে নামের একটা আমার লিস্ট আছে, এই লিস্টের মধ্যে আমার 3 অন্তর্ভুক্ত আছে না? আছে কিনা? আছে। তাহলে সেক্ষেত্রে কি আমার ফলাফল কি? অবশ্যই ট্রু আসবে, তাই না? এখন আমি যদি এখানে ধরো যদি আমি 50 দেই, 50 ইন এ, আমার কি এখানে কি 50 আছে? 50 কি লিস্টের মধ্যে আমার কোথাও আছে? 50 তো নাই। আছে? নাই তো। তার মানে কি আমার ফলাফলটা কি আসবে? ফলস আসবে। সরি, 50 ইন এ, এখানে কি আসবে? ফলাফলটা আমার ফলস আসবে। মানে কোন একটা ধরো লিস্টের মধ্যে বা কোন একটা ভেরিয়েবলের মধ্যে ওই মানটা আছে কিনা প্রোগ্রামে এটা পরীক্ষা করার জন্য ইন অপারেটর ব্যবহার করা হয়। আমি যদি এটা একটু ভেরিয়েবলের মাধ্যমে বুঝাই, যে এ ভেরিয়েবলে ধরো আমি কি 50 রাখলাম, ধর একটা দিয়ে বুঝাই 50 রাখলাম। এখন এই ক্ষেত্রে আমি বি এ যায় রাখছি কি, ধরো এই অপারেটর ইউজ করবো যে বি ধরো এখন বি আমি কি করব, ধরো যে 50 ইন এ। এখন যদি প্রিন্ট বি করি, তাহলে আমার কি আসবে বলো দেখি? ফলাফলটা কি আসে বলো দেখি, কমেন্টে জানাও। আমি এ ভেরিয়েবলে 50 রাখছি, আমি বি ভেরিয়েবলের মধ্যে কি করছি, আমি কন্ডিশন দিছি যে 50 কি এই এর মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে আমাকে ফলাফল ট্রু দিবে, যদি না থাকে ফলাফল আমাকে ফলস দিবে। কারণ এই ক্ষেত্রে ফলাফলটা আমার কি আসবে? এক্ষেত্রে আমার ফলাফলটা ট্রু আসবে, কারণ দেখো আমি যদি বুঝি 50টা কি আমার এর ভিতর আছে না? অবশ্যই আছে। তো তাহলে আমার ফলাফলটা কি? অবশ্যই ট্রু, তাই কি না? এখন যদি আমি এখানে 100 দিতাম, তাহলে 100 কি আমার এর মধ্যে আছে? দেখো তো কোথাও আছে? নাই তো। আমার এতে কি আছে? 50, তাহলে এটা আমার কি ফলাফল ফলস দিবে। বুঝছো এই ইন অপারেটরের কাজ কি? বুঝছো মেম্বারশিপের ইন অপারেটরের কাজ? হ্যাঁ, সোমবার। হুম। এটা কি বুঝছো? মানে কোন একটা মান ওই ভেরিয়েবল বা ওই লিস্ট বা ওই টাপলের মধ্যে অন্তর্ভুক্ত কিনা এটা যাচাই করার জন্য ইন অপারেটর ব্যবহার করা হয়। এটা কি বুঝছো? ইন অপারেটরটা কি বুঝছো? একটু দ্রুত কমেন্ট করিও। নাই। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর নট ইন এর ক্ষেত্রে কাজটা কি? নট ইন না ইন নট? হ্যাঁ, নট ইন। মানে ওই একই জিনিসই, ধরো আমি ধরো এখানে কি লিখলাম, ধরো আমি বাংলাদেশ এখানে স্টোর করলাম ভেরিয়েবলে, তাই না? বাংলাদেশ এখানে যদি আমি এখানে স্টোর করি, এখন আমি যদি এটা করি যে বি এর মধ্যে ধরো যে বাংলাদেশ নট ইন, নট ইন এ, প্রিন্ট যদি আমি কি বি করি, এটার ক্ষেত্রে ফলাফলটা আমার কেমন আসবে? নট ইন মানে কি? এর মধ্যে কি নাই। ইন মানে আমরা কি করছিলাম?
যে ওটার মধ্যে আছে কিনা, আর নট ইন মানে কি ওটার মধ্যে নাই, এটা বোঝানোর জন্য। এখন দেখো তো আমি এতে বাংলাদেশ মানে অ্যাসাইন করছি, এখন বি তে আমি যে কি করছি যে বাংলাদেশ এর মধ্যে নাই এরকম একটা কন্ডিশন দিছি, তাহলে ফলাফলটা আমার কি আসবে? এ আমার বি কি বাংলাদেশের মধ্যে আছে না, সরি বাংলাদেশ কি এর মধ্যে আছে না, আছে, তার মানে কি আমি এখানে কন্ডিশন কি দিছি নাই, কিন্তু আসলে কি আমার বাংলাদেশটা কি এর মধ্যে কি আছে, তাহলে ফলাফল কি আসবে আমার? ফলস। কারণ কি আমার এই বাংলাদেশটা এর মধ্যে আছে। এখন যদি ধরো এখানে বাংলাদেশ না দিয়ে ধরো আমি এখানে পাকিস্তান দিলাম, পাকিস্তান বা যেটাই দাও, পাকিস্তান। এখন দেখো তো এটার ফলাফলটা কি হচ্ছে, যে বাংলাদেশ আমি কি এতে কি স্টোর করছি বাংলাদেশ, কিন্তু আমি কি বি তে কি দেখলাম যে পাকিস্তান বাংলাদেশে নাই, এর মধ্যে কি পাকিস্তান নেই, এই কন্ডিশনটা কি সত্য? হ্যাঁ, কারণ আমি কি করছি বাংলাদেশ নামের একটা শব্দ ইউজ করছি, কিন্তু আমি কন্ডিশনে কি বলছি পাকিস্তান নট ইন এ, তার মানে কি পাকিস্তান কি আমার নাই, তার মানে কি ফলাফল আমার ট্রু দিবে, কারণ পাকিস্তান তো আমি এর মধ্যে সিলেক্ট করি নাই। তো ইন আর নট ইন ব্যাপারটা এরকমই, নট ইন মানে ইনের যে ক্ষেত্রটা নট ইন এর ক্ষেত্রে তার বিপরীত ক্ষেত্রটা হবে আর কি। ইন হচ্ছে আছে আর নট ইন হচ্ছে নাই, যদি সত্য মিলে যায় তাহলে ট্রু, সত্য যদি না মিলে যায় ফলস, এরকম আর কি। তো এই হচ্ছে মেম্বারশিপ অপারেটর। বইয়ের যে উদাহরণ দেওয়া আছে, বইয়ের যে রিডিং গুলো আছে এগুলো একটু পড়লে বিষয়গুলো আরো তোমাদের ক্লিয়ার হবে। লাস্ট যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে আমার আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি, আইডেন্টিটি অপারেটর দেওয়া আছে, একটা হচ্ছে ইজ আর একটা দেওয়া আছে ইজ নট, তাই না? ইজ এবং ইজ নট অপারেটর। ইজ আর ইজ নট অপারেটরটা কিরকম আমি যদি বলি, মানে ইজ আর ইজ হচ্ছে যে দুইটা অবজেক্ট, হ্যাঁ মানে দুইটা অবজেক্টের মেমোরি লোকেশন তুলনা করার জন্য আইডেন্টিটি ব্যবহার করে, মানে বাংলা ভাষায় বলতে গেলে যে দুটা ভেরিয়েবল বা দুটা কিছু যে একই মেমোরি লোকেশনের অন্তর্ভুক্ত কিনা। ধরো আমি এক্স এর মধ্যে একটা লিস্ট করি 1 2 3, আচ্ছা ওয়াই এর মধ্যে আমি একটা লিস্ট করি কি 4 5 6, একটা লিস্ট। এখন জেড এর মধ্যে আমি কি রাখলাম এক্স কে রাখলাম। এখন দেখো তো আমি যদি এই কন্ডিশন দেই প্রিন্ট ইজ এর কাছটা কি প্রিন্ট হচ্ছে আমি কি এক্স ইজ জেড। এখন দেখো যেটা আমার ফলাফল কি দিবে, আমি কি করছি একটু খেয়াল করো, আমি এখানে একটা লিস্ট বানাইছি, তাই না? একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে একটা লিস্ট বানাইছি, ওয়াই একটা লিস্ট বানাইছি, আর জেড নামের যে ভেরিয়েবল ওটার মধ্যে আমি কি এই এক্স লিস্টকে ঢুকাই দিছি। এখন আমি এখানে কি বলছি এক্স ইজ জেড, মানে কি এক্সটা কি জেড এর মধ্যে এই ভেরিয়েবলটার মধ্যে আছে কিনা, বা দুইটা অবজেক্টের মেমোরি লোকেশন একই কিনা দেখো তো একটু। আমি কি বলছি এক্স এর মান এখানে আমি যা লিখছি জেড এর মধ্যে এক্স এ ঢুকাই দিছি, তার মানে এক্স এর মান আমার 1 2 3 যা, জেড এর ক্ষেত্রেও কি আমার 1 মানে লিস্টটা যেটা ওটাই আসবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি আমার দুটা মেমোরি লোকেশন এক হচ্ছে দুটো অবজেক্টের, সেক্ষেত্রে কি আমার ফলাফলটা কি ট্রু দিবে, তাই কিনা? কিন্তু যদি আমি এক্স দিয়ে ওয়াই দেই সেক্ষেত্রে আমার ফলাফলটা কি আসবে এক্স ইস ওয়াই, মানে এক্স এর মেমোরি লোকেশন আর ওয়াই এর মেমোরি লোকেশন কি এখানে এক? দেখো তো এক তো না, তাই না? দুইটা ভেরিয়েবল তো আলাদা আলাদা, তাহলে সেক্ষেত্রে আমার ফলাফলটা আসবে হচ্ছে আমার ফলস, ফলস। আর ইজ নট এর ক্ষেত্রে যে বিষয়টা মানে নট ইন যেরকম উল্টা, ইজ নটও হচ্ছে সেরকম উল্টা। যদি আমি এখানে ইজ নট দিতাম, ইজ নট, ইজ নট ওয়াই, ইজ নট যদি ওয়াই দিতাম তাহলে কি হতো এক্স কি ওয়াই এর মধ্যে নাই, তাই কি না? এক্স কি ওয়াই কি এক এক না, তাহলে সেই ক্ষেত্রে আমার ফলাফলটা কি আসতো ট্রু, ট্রু, তাই কি না? যদি আমি এখানে জেড দিতাম, ধর এখানে জেড, তাহলে কি আমার কন্ডিশন মিলতো? মিলতো না তো, কারণ এক্স আর জেড টা একই মেমোরি লোকেশনের মধ্যে আছে। সেক্ষেত্রে আমার এখানে কি ফলাফলটা কি দিত নট দিত, আসতে আমার এখানে ফলাফল কি দিত ফলস, কারণ আছে তো, আমি এখানে কি লিখছি নাই। এই এই আইডেন্টিটি অপারেটর আর মেম্বারশিপ অপারেটর অনেকে ভুলাই ফেলো। তো বিষয়গুলো হচ্ছে কি বইয়ে যে উদাহরণগুলো আছে আলাদা আলাদা ভাবে, তো সেগুলো একটু পড়লে তোমাদের বিষয়গুলো আর একটু বুঝতে পারবা। তো এই আইডেন্টিটি অপারেটর আর মেম্বারশিপ অপারেটর কি বুঝতে পারছো? দ্রুত কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা।
বিষয়টা কি বুঝছো? মেম্বারশিপ অপারেটর, আইডেন্টিটি অপারেটর, কোনটার কাজ কি? আচ্ছা ঠিক আছে, আঞ্জল ভাই বলছে হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো আর মনে হয় কোনো অপারেটর দেওয়ার নাই তোমাদেরকে, কয়টা অপারেটর পড়লেই হবে। তো তোমরা কি কাজ করবা, যে এই যে অপারেটর গুলো দেওয়া আছে না, 8টা অপারেটর, এই 8টা অপারেটর গুলো কি ভালো করে পড়বা এবং কোনটার কাজ কি উদাহরণগুলো একটু ভালো করে দেখবা। এই 8টা অপারেটরের প্রত্যেকটা কাজ, মানে 8 ধরনের অপারেটর আর কি, কাজগুলো দেখতে পারলে তোমাদের আশা করি যে এই অধ্যায় পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এই অধ্যায় থেকে রচনামূলক খুব একটা আসে না, যদি আসে তাহলে একটা অপারেটর বলবে যে পাইথনে ব্যবহৃত অপারেটর সমূহের বর্ণনা করো, তখন তোমাকে 8 ধরনের অপারেটর দিতে হবে, কাজগুলো দেখাইতে হবে উদাহরণ সহ কি কাজ, আলাদা আলাদা ভাবে যেভাবে বুঝাইলাম আমি ওইভাবে তোমাদের লিখতে হবে খাতায়। আর সংক্ষিপ্ত যদি আসে তাহলে যে কোনো একটা অপারেটর দিবে, ধরো যে বলবে যে অ্যারিথমেটিক অপারেটর কি বর্ণনা করো, বা লজিক্যাল অপারেটর কি বর্ণনা করো, এইভাবে আসবে। আর অতি সংক্ষিপ্ত যেগুলো আসছে, যে অ্যারিথমেটিক অপারেটর কি, লজিক্যাল অপারেটর কি, অ্যাসাইনমেন্ট অপারেটর কেন ব্যবহার করা হয়, গাণিতিক এক্সপ্রেশন বা বিটওয়াইজ অপারেটর কি, এই টাইপের প্রশ্নগুলো আছে, এগুলো একটু পড়ে নিও। তো বা একটা জিনিস আমাকে এনশিওর করো যে তোমরা যে আজকে যে 8 ধরনের অপারেটর বুঝাইলাম এগুলো কি বুঝতে পারছো সবাই? একটু কমেন্টে তাড়াতাড়ি বলো, তাহলে অর্ধেক শেষ করে দেবো। আচ্ছা, তো আর অপারেটর দেওয়া নাই, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। এগুলাতেই মনে করো যদি আসে তাহলে পরীক্ষার মধ্যে 8টার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই, চতুর্থ অধ্যায়ের ফুল যে ক্লাসটা নিতে চাইছিলাম। তো আজকে দিয়ে চতুর্থ অধ্যায় শেষ হইলো। আগামী ক্লাসে যেটা আছে পঞ্চম অধ্যায়ের বেঞ্চিং স্ট্রাকচার, ইনশাল্লাহ সেটা করাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।